আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা দেশ এবং প্রবাস থেকে কে কোথা থেকে দেখতেছেন, দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কোথায় আছেন এবং কোথা থেকে দেখতেছেন দয়া করে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে নতুন একটা মিক্সার নিয়ে আসলাম। সেটা হলো এই ধরনের মিক্সার আপনারা কি কোন কোন কবুতরকে খাওয়াইতে পারেন এবং কীরকম ধরনের মিক্সার এগুলো খাওয়ানো দরকার। তা আমি এই মিক্সারটা করছি শুধু হলো আমার বাচ্চা কবুতর, যেগুলো বাচ্চা মনে করেন বাচ্চা নতুন উঠছে, নতুন আজ থেকে 15 দিনের ভিতরে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চার জন্য এই খাবারটা তৈরি করছি। তো এই খাবারটা আমি বেশি তৈরি করিনি, হয়তো আপনার 4-5 কেজি মতো। তো আমার রেগুলার খাবারটা হলো এটা হলো আমি রেগুলার খাবার দেই। এখানে আরও কিছু মিক্স আছে, অলরেডি আমি মিক্স করতেছি, আবার নতুন করে মিক্স করতেছি। আমার আগের খাবারটা শেষ হয়ে গেছে, এই কারণে আমি আবার নতুন করে মিক্স করতেছি। তো এই খাবারে আসি, সেটা হলো 1 থেকে 15 দিনের যে বাচ্চাগুলো আপনার কবুতরের বাচ্চাগুলো হয় সেই কবুতরের বাচ্চাগুলোর জন্য এই খাবারটা আমি রেডি করছি। তো এখানে প্রায় 10-15 পদের খাবার আছে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন এবং ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা যদি এই ধরনের খাবার কবুতরকে দেন, তাতে আপনারা কি উপকার পাবেন। সবচেয়ে বড় উপকার পাবেন আপনি যে কবুতরকে খাওয়াবেন, যে কবুতরের বাচ্চাও খাবে। আগে বলি, যে কবুতরকে খাবেন সে কবুতর আপনার কখনো শারীরিক একটা মনে করেন যে তার স্বাস্থ্যর একটা ঘাটতি পড়ে। যখন বাচ্চা হয় তখন তার শরীরের একটা ঘাটতি থাকে, তো সেটা হবে না। আর হলো আপনি যে বাচ্চার খাওয়াবে এই খাবারগুলো, সেই বাচ্চাও ইনশাল্লাহ খুবই হেলদি হবে এবং আপনার স্বাস্থ্য তো থাকবেই, তার সাথে শক্তিও সে খুবই ভালোভাবে শক্তি পাবে ইনশাল্লাহ। তো এই খাবারটা আপনি খালি শীতের সময় খাওয়াবেন তা না, আপনারা হলো এই খাবারটা আপনারা 12 মাস দিতে পারবেন। 12 মাস দিতে পারবেন বলতে 1 থেকে 15 দিনের বাচ্চারা যেগুলো কবুতর আছে সেইগুলো দিবেন। তো 15 দিন পর থেকে আপনার রেগুলার খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নেই। 15 দিন পর থেকে আর 15 দিন খাওয়ালেন, 15 দিনের পর থেকে আপনারা 7 দিনের মতো শুধু যে বাচ্চাটা খুঁটে খাইতে শিখবে সেই বাচ্চার এই 7 দিনের মতো এই খাবারটা দিবেন। তাহলে দেখবেন আপনার কবুতর খুবই হেলদি থাকবে এবং আপনার যে বাচ্চাটা হবে খুবই লং ফ্লাইং থাকবে এবং সে অনেক শক্তি পাবে, অনেক শক্তিতে সে হলো গঠন করে উঠবে ইনশাল্লাহ। আপনার সেই কবুতরটা খুবই ভালো হবে। তো কবুতর আপনারা যে কোনো জাতের কবুতর পালতে পারেন। আর যদি খামার শুরু করেন আপনারা 3-4-5 পদের কবুতর নিয়ে শুরু করতে পারেন। তাতে আপনাদের একটা ধারণা হবে এবং আপনাদের একটা অভিজ্ঞতা হবে, সেটা হলো আপনি কোন কবুতরে বেশি লাভবান হবেন এবং কোন কবুতর নিয়ে আপনি যদি খামার করতে চান তাহলে আপনার কোন কবুতরটা পাললে আপনি হলো আপনার সুবিধা হবে। তো কবুতরের পিছনে খামার করতে গেলে খামার আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি খামার করতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে কবুতরের পিছনে, তাতে আপনি খুবই ভালো ফলাফল পাবেন। আর যদি আপনি হলো অবসর পালতে চান, অবসরও পালতে পারবেন, তাও আপনার ভালো খাবার এবং ভালো ভালো জায়গা ভালো করে তাদের রাখার, পরিষ্কার রাখার অনেক কিছু আছে, সেগুলো আপনাদের মেনটেন করতে হবে। তাহলে আপনারা মোটামুটি দেখবেন ভালো কবুতর পালতে পারবেন ইনশাল্লাহ। আমি মনে করেন মাঝে মাঝে চাকরি করি, আবার মাঝে মাঝে যাই না, এরকম অবস্থা। এই জন্য আমি মোটামুটি মনে করেন যে এদিকেও ভালো সময় দেই, কবুতরের পিছনে ভালো সময় দিই। আমি হলো খাবার রেডি করি, একটা কবুতরের পিছনে অনেক সময় দেওয়া লাগে। এগুলো আপনারা যারা কবুতর পালেন তারা অবশ্যই জানবেন। কবুতরের কয়েকটা আছে। তো আপনারা কবুতর লাইনে আসতে চাইলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।